মা সুমাইয়া ইসলাম কবুল করার আগে বাবা বাসায় বাসায় কাজ করত, আবার মেলা শুরু হইলে মেলার থেকে চুরি ফিতা নিয়ে বেঈমানদের বাড়িতে বাড়িতে বিক্রি করত। হঠাৎ করে মা সুমাইয়ার কানে গেল মক্কায় একটা যুবক আসছে যারে তুমি জন্ম নিতে দেখছো। সুমাইয়া, তুমি তো আজকে মক্কায় আসো নাই, প্রায় তোমার চাইতে বয়সে মুহাম্মদ ছোট। তুমি অনেক দিন ধরে আসছো, তোমার ছেলে বিয়া দিছো, মেয়ে বিয়া দিছো। সুমাইয়া রে, মক্কায় যেই শ্রেষ্ঠ মানুষ যারে আল্লাহ পাঠাইবার সময় আল্লাহ নিজে বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ আল্লাহ ভালো করে দিবেন। আর এই আয়াতটা ডাইরেক্ট আমার নবীরে খুশি করার ওয়াজ। সুমাইয়া শুনে ফেললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বাজান এবার আমার দিকে তাকান। সুমাইয়ার সন্তানও কিন্তু বাবা বিবাহ করছে, মেয়েরও বিয়া দিছে বাবা। মা সুমাইয়া কাজের বুয়া হইলে কি হবে বাবা? উতবা বিন রুবিয়ার বোনটা তারে ছাড়তো না। কালেমা পড়ার অপরাধে বৃদ্ধা মা সুমাইয়া রে, আহারে, বেঈমান আবু জেহেলের হাতে তুলে দিল। বেঈমান আবু জেহেল রে বারবার বলে, এ আবুল হিকাম, ও হিসামের পোলা হিকাম। কারণ আবু জেহেলের বাবার নাম ছিল হিসাম, আবু জেহেলের নাম ছিল হিকাম বাবা। এ হিসামের পোলা হিকাম, আমি তোমার বাবারে চিনি, আমি তোমার বাবার বাড়িতেও কাম করছি, আমার স্বামী তোমার বাবার বাসায় কাম করছে, তুমি আমারে মাইরো না, কালেমা পড়া যার যার ব্যাপার। এই কথা বলতে দেরি আছে বাবা, মা সুমাইয়ার শরীরে প্যারা গরম করে করে পিঠের মধ্যে ঢুকায় দিত। মা সুমাইয়া চিল্লাইতো আর এক চোখে হাসতো আর বলতো, মালিক রে, দুনিয়ার প্যারা গরম করা যদি সহ্য করতে পারি না, জাহান্নামের প্যারা গরম করা কেমনে সহ্য করব? জাহান্নামের বড় বড় রড গরম করিয়া তুমি যখন চোখের মধ্যে ঢুকাইয়া দিবা, তুমি যখন লজ্জা স্থানে ঢুকাইবা, যেই মহিলা বিপর্দায় চলবে, যেই মহিলা বুক পিঠ অন্য পুরুষকে দেখাইয়া চলবে, বাজান জাহান্নামের আয়রন দিয়া, জাহান্নামের গরম আয়রন দিয়া পুরা বুকটার গোশতগুলা বাবা খসায়া ফেলবে রে মা। এইটা মা সুমাইয়া যখন শুনছে, আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেইখানে লাগবে আগে কলিজাটা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বাইরে। নারুন হামিয়া, আমার আল্লাহ বলে, নবী জানেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। নবী জাহান্নামের আগুনের একটা কয়লা যদি দুনিয়ার কোন জায়গায় ফেলতাম, বঙ্গোপসাগরেও যদি ফেলতাম, দুনিয়ায় কোনোদিন নবী বাতাস ঠান্ডা থাকতো না। দুনিয়ার সব পানি এত গরম হইতো, সার পানি আর কত গরম, ফুটান্ত ভাতর পানি আর কত গরম, এর সাথে কোটি কোটি গুণ বেশি গরম হইতো তোমার পুষ্কুন্নির পানি। বর্গ দুর্গবর্দী হাওলাদার বাড়ি প্রবাসীদের উদ্যোগে 24শে জানুয়ারি 2026
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের সম্মানিত যিনি সভাপতি এবং আপনাদের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী জালাল উদ্দিন খালাসি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। ওনাকে আমি অনেক আগের থেকে আমার ছাত্র জীবন থেকে চিনি। খুব দাপটওয়ালা মানুষ, খুব ভালো মানুষ। সভাপতি হাজী আব্দুল হালিম হাওলাদার, আল্লাহ তাকে কবুল করেন, যেরকম আমিন। হাজী জালাল হাওলাদার এবং মাহফিল পরিচালনায় মুজাম্মেল হোসেন টুলু, হাজী মুকসেদ খান এবং আমার আগে যিনি ওয়াজ করছেন, যদিও আপনাদের এলাকার ছেলে, উনি কিন্তু অনেক বড় আলেম, খুব ভালো মানুষ, আমলি মানুষ। আমারই মিরপুর থাকে মুফতি মুখলিসুর রহমান সাহেব, মুফতি মাহমুদুল হাসান, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম আমিন। শুধু আপনাদের খেদমতে আরজ করব, যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি খালাসি বাড়ির এবং এই এলাকার পূর্ব দুর্গপর্দির এলাকার যুবকদেরকে বলবো, তোমরা তো ভালোই দেখলাম ক্ষমতাশালী, বিল্ডিংও আছে, টাকা পয়সাও আছে। এই মেলার মধ্যে যারা ঠেলা খাইতেছে, যদি তোমাকে শক্তি থাকে, বহুত মেলা সেই সকাল 11টাতে শুরু হয়েছে, তাই না? 11টাতে শুরু হয়েছে, যদি এখন তোমাকে শক্তি থাকে 10 মিনিটের ভিতরে মেলার ভিতরে যে কারেন্টের লাইনটা আছে কেটে দাও, অথবা অতি দ্রুত মেলাটারে 5 মিনিটের ভিতরে বন্ধ করে দাও, তা না হলে লোক পাইবা না। এই মেলার মধ্যে যেই লোকগুলো আছে, ওই লোকগুলা যদি এখানে আসে, প্যান্ডেলে জায়গা হবে না, কি বাজান, তাই না? যদি তোমাকে শক্তি থাকে যে তোমরা মেলার জন্য পোস্টারে কোথাও কোনো জায়গায় বলো নাই যে সুন্দর মেলা বসার সিস্টেম আছে, কোনো জায়গায় পাইলাম না আমি। সভাপতি সাহেব আছে, ওরা জানে হইলব না তো, ওদের কারণে যদি মাহফিল নষ্ট হয়। একটা মানুষ আসছে বাসার থেকে বইলা ওয়াজে যায়, বউর কাছেও কই আইছে, কারণ এখন তো বর্তমানে ব্যাঙালো বউ, কথা আসতে গেলে বউ মরবেন চাচা, কথা কন না কেন? ব্যাংকে বউ মা না, টাকার ব্যাংক হলো বউ। হ্যাঁ ঠিকই কইছে, তোরটাই হোম মিনিস্টার, আমার কথা না, এই পিসা বুঝের তা না। গেলেই তো প্যান্টের পকেট হাতায়, কি লেগে জানো? তুই আবার অন্য মহিলার পিছনে খরচ করছো এর লিগে, আমরা জানি এগুলা হোম মিনিস্টার কইছে। লিল্লাহে তাকবীর। বাবা বলেন তো, এই দুনিয়ায় কি আমরা থাকতে পারবো? জোরে কন, আরো জোরে। থাকার সিস্টেম আছে? আজরাইল এমন কোন সিস্টেম আছে যে গুলিস্তান দিয়ে তারে খুঁজতাছে? আপনার পূর্ব দুর্গবর্দী, উত্তর দুর্গবর্দী, ইসুফপুর, পাঠানকান্দি, রাজর, মাদারীপুর, শরিয়াতপুর, এখানে একটা লোকরে আজরাইল খুঁজতাছে 3 মাস ধরে, মগায় দুর্গাপুর দিয়ে বিয়ে করে ঘর জামাই রয়েছে। এমন কেউ আছে? জোরে কন, নাই বাবা। কেউ আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই, কেউ পারে নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না, ঠিক না বেঠিক? বাসন এবার দিলটা নরম করে আমার মৌলারে বুঝাই, এখন মালিক তুমি দেখায়া দাও, মালিক কোন রাস্তায় চললে, কিভাবে চললে তোমারে পাওয়া যায়। কলিজার টুকরা রাজুর থানার বাবাজিরা, দুর্গাপুর দির বাজানরা, এই জামার ডাইন পাশে বসে আছে কত দাপটওয়ালা মানুষ, কত দাপটওয়ালা মানুষ। এক সময় লাঠি খেলা খেলতো, সর্দারি করতো, তাই না? করতো না ভাই? ওনাদের ছাত্র জীবনটা ছিল আমাদের চাইতে ভয়ঙ্কর, আপনাদের ছাত্র জীবনটা ছিল ভয়ঙ্কর। এমন একটা সময় ছিল, গ্রামে গ্রামে সর্দারি খেলা, লাঠি খেলা খেলতো। একটা লাঠি হাতে থাকলে 100 জন মানুষও তার সামনে কুলাইয়া পারত না। গেছে না বাবা এই জিন্দেগি? আজকে দেখেন ডাইন পাশে বয়ে রয়েছে, মনে হইতেছে একটা ফার্মের মুরগির মতো, একটা ফার্মের মুরগির বাচ্চার মতো বয়ে রয়েছে, শক্তি নাই, লাঠি ছাড়া চলতে পারে না। জালাল খালাসি, তাই না? হাজী জালাল খালাসি, জালাল হাওলাদার, এরা এলাকার অত্যন্ত দাপটওয়ালা মানুষ ছিল, আমি যতটুকু জানি। কারণ আমার বয়স কম হয় নাই। এই ইসুফপুর, এই পাঠানকান্দি,
এই উজুরে এই দাঁড়াত গিয়া কম যাই নাই বাবা। এই রাস্তা দিয়া সবচেয়ে বেশি স্মৃতি হলো আমার, আমি আমার মাকে নিয়ে যাইতাম এই রাস্তা দিয়া। সেই 12 বছর বয়সে আমার মায়ের এই শীতের মৌসুমে একটা চাদরের মধ্যে আমার মা ডাইকে আমারে কইতো, আমার কোলের লগে মিলে থাক, নালে শীত করব। আপনাকে এই রাস্তাটা ছিল ঠিক একটা জমির আতাইলের মতো, পাকাও ছিল না, কাঁচা ছিল। এই ব্রিজের এখানে ছিল কাঠের পোল। আমি ইলিয়াস রহমান জাহেদ আমার মারে নিয়ে যখন পার হইতাম এরকম লড়তো বুড়া মানুষের দাঁতের মতো। পোলা বানে আমরা আবার শয়তানি কইরা এই এলেং ধরে এমনি এমনি নাচাইতাম। মায় কইতো ভাঙ্গে পড়ে যাবি। আমি সেই সময় আপনাকে এই রাস্তা দিয়ে যাইতাম, শুধু আপনাদের দুইটা পাও ধরবো, চোখের পানি ছেড়ে দিয়ে আমার মওলারে খুশি করে কবরে যান, খোদার কসম কবরে ভালো থাকবেন। ঠিক না বে ঠিক? আজকে আমার মনটা অনেক মর্মাহত, কারণ আমারই একজন সহোদর, একসাথে খেলাধুলা করছি, একসাথে চলাফেরা করছি, একসাথে আম পারছি, একসাথে আম পারছি। নওয়াব আলী হাওলাদারের বড় ছেলে, নেপাল হাওলাদারের নাতি, সুলতান হাওলাদার, নেপাল সুলতান হাওলাদার, তারপরে সুলতান হাওলাদারের ওই যে তার ছেলের সাথে এর বোন বিয়ে দিছে। তা ওই মুসলমানের পোলা শুধু একটা পাও ধরে কথা বলে যায় বাবা, তার নাম ইলিয়াস, আমার নাম ইলিয়াস। আজকে ওরে আমি মিতা কইয়া ডাকতাম, ওর সাথে দেখা হয় না প্রায় 20 বছরের উপরে। ও বিদেশ চলে গেল, আমিও ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু 20 বছর পরে যে আর কোনোদিন দেখা হবে না এটা কোনোদিন ভাবিনি। বিদেশ থেকে আইসে 2 মাস হইল, আজকে সে গাট্টি বসকা নই এরকম 3খানা কাপড় লইয়া চলে যাব কবরে। আমি যখন দুপুরে শুনলাম ইলিয়াস আজকে দুনিয়ায় নাই, পাঠানকান্দির ইলিয়াস, বুকের মধ্যে ওই যে চাপ দিয়ে যে ধরছে, আমিও ভাবতেছি এই ইলিয়াস তুইও তো যে কোনো মুহূর্তে চলে যাবে। ঠিক না বে ঠিক? এই যে জালাল খালাসি এর সহদর যারা ছিল, বন্ধু বান্ধব অনেকেই কবরে চলে গেছে বাবা। ওই যে আপনারা যারা বসে আছেন বাবা, আপনার অনেক বন্ধু বান্ধব, চাস্তো ভাই, মামাতো ভাই কবরে চলে গেছে, চলে গেছে। জামু তো সবাই এটা জানে, কিন্তু দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে ইলিয়াস আজকে আমারে রাইখা, আমি ইলিয়াসের রাইখা চলে গেল। ইলিয়াস কিবা হবে সঙ্গে আমার মরণে বাবা, দেখেন তো এক ফোঁটা চোখে পানি আসেনি। কে কইছে আল্লাহ পরে মাফ করবেন? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ পরে মাফ করে দিবে। আজকে কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর, কিবা হবে সঙ্গে আমার কবরে, কেমনে থাকব ওই কবরে পড়ি, মাও নাই রে বাবা নাই রে যাই ঘরে, মাও নাই রে বাবা নাই রে যাই ঘরে, কেমনে থাকব একা একা সেই ঘর। দেখো তোমাদের জালাল খালাসি কান্দে। হে মুসলমানের পোলা, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলবা, ওয়াজের মাঠে বসে যার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হবে, খোদার কসম ওই মানুষটা কোনোদিন
জাহান্নামের আগুনে চলবে না বাবা, জাহান্নামের আগুনে চলবে না। 99টা সাপের কামড় খাবে না রে, এমন সাপে ঠোকরাবে বাবা, কলিজার মধ্যে মুখটা ঢুকায় দিয়া, জিব্বাটা ঢুকায় দিয়া, কটা দিয়া জিব্বাটা বাইর করে বুকের উপরে ঝুলাই রাইখা দিয়া বলবে, আই তোর কত বড় সাহস, আজান শোনার পরও তুই হইয়া আসিলে কেমনে? কেমনে থাকব, কেমনে রইব কবরে, মৌলা তুমি মাফ করি বামদের। আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো কাদের যেন আমার মতো মা নাই রে, আল্লাহ আমার মতো কার যেন মা নাই রে, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই শীতের ভিতরে আমার মা 3খান খেতে এক করে দিয়েছিল, ল্যাপ কেনার টাকা আমার বাপের কাছে ছিল না। দুর্গাপুরদের মানুষ তোমাকে চিনি, নৌকায় জাল বাইতা, নৌকায় জাল দিয়া দিয়া মাছ মেরে খাইতা, শাপলা উঠে ভাজি করে খাইতা, ইলিশ মাছ কেনার টাকা ছিল না। আজকে রঙের কন্ট্রাক্টারি কইরা, আজকে বিদেশে যাইয়া, আজকে তোমরা সদরঘাটে দামি দামি ব্যবসা কইরা কোটি কোটি টাকার মালিক হইয়া কম্বল গায়ে দিয়ে ঘুমাও, ল্যাপ গায়ে দিয়ে ঘুমাও। এমন একদিন ছিল ইলিয়াসুর রহমান জিহাদির মতো খেতা গায়ে দিয়ে ঘুমাইতা, কথা ঠিক না বেঠিক? জোরে কও, জোরে কও, জোরে কও মুসলমানের পোলা। আমি মাদ্রাসায় যখন পড়ি, কোটালি পড়া, আমি কইছিলাম মা আমাকে মাদ্রাসায় ভাঙ্গা বেড়া, পারলে আমার একটা ল্যাপ কিনে দাও মা। আবার আব্বা এতই গরিব ছিল, ল্যাপ কিনে দিতে পারে নাই। ওই যে আমার আব্বা বাইসে রয়েছে টাকার জান গুজনা গ্রাম, আমার চাচা মমরেজ খার সাথে তার সম্পর্ক, তার আপন বিয়াই। লিল্লাহে তাকবীর। হে মুসলমানের পোলা, আমি শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যে ইলিয়াসুর রহমান জিহাদির প্রতিদিন আনতে পারবেন না। আর আজকের ডেটটা এখানে ছিল না, আমার যে কোনো কারণবশত ক্যান্সেল হওয়ার কারণে পাইছেন। ইলিয়াসুর রহমান জিহাদির লাখ লাখ টাকা দিয়ে বছরকে বছর ঘুরেও পাওয়া যায় না। আপনি একটু ট্রাই করে দেখেন না। আপনি ভাবতে পারেন কি ও গৌরব দেখাইতেছ না? আপনি যদি আমার স্থানে আল্লাহ আপনাকে আনতো, তখন আপনি ওই কাজ করতেন, কথা ঠিক না বেঠিক? ডাক্তার ইউনূস রে কে চিনতো? কথা কর না কে? এই যে আসিফ মাহমুদ, এই যে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা, ওকে 2 বছর আগেও তো আপনি চিনতেন না, যারা উপদেষ্টা হয়েছে। কথা কর না কেন? দুধের বাচ্চা বেড়া, কেবল কলেজে পড়ে, এগুলার আল্লাহ ধাক্কা দিয়া উপদেষ্টা বানাই দিছে। ইলিয়াসুর রহমান জিহাদিও এই রাস্তা দিয়ে যখন যাইতো, দেখতাম আপনাকে এখানে পানিতে ডুবা। কিন্তু আমি কি ভাবছি যে একদিন আমি এই মাঠে ওয়াজ করব? জীবনে ভাবিনি। কে করে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আপনিও কোনোদিন ভাবেন নাই পূর্ব দুর্গাপুরদের মানুষ যে জঙ্গলের ভিতরে মঙ্গল হয়ে আপনিও একদিন কোটিপতি হবে? কথা কর না কেন? এখানে সন্ধ্যার পরের থেকে পাট ক্ষেতের মধ্যে শিয়াল ডাকতো মিয়া। অতএব দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, সময়ের প্রেক্ষাপটে যখন মালিক আমাকে পাল্টাই দিছে, আমাকে ইমানটাও পাল্টাই দিব। বাবা কবরে কেমনে থাকবেন? কলিজা কেমনে থাকবেন? একবারও ভাবছেন কেমনে থাকবো? ইলিয়াস চলে গেল, জীবনে নামাজটা ঠিক মতো পড়ছে কিনা জানি না, ঠিক মতো মাওলার হুকুম মানছে কিনা তাও জানি না। বাবা হায়াতে জিন্দেগি কখন কার চলে যাবে কেউ জানে না। বুঝতাম 10 বছর 20 বছর 50 বছর পরে আবার কবর থেকে দুনিয়ায় আসবো। যদি এমন একটা সিস্টেম থাকতো তাহলে আকাম কুকাম করতাম, আবার তো আমু 10 বছর পরে। কথা কর না কেন? আকাম কুকাম করি, আবার যখন ফিরে আমু কবরে দেখবো মায়ের গুতা আসেনি, ওটা দেখকে দুইকাইয়া পরের বারে একবারে জীবন চিল্লাই চলে যাব। কথা কর না কেন? একবার যে যাবো আর আসবো না বাবা, একবার যে যাবো আর কোনোদিন। আমার নবী গ্রামগঞ্জের বৌদ্ধ মানুষদেরকে ডেকে ডেকে বলতেন, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালেমা পড়ো আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তো 86 বছরের একজন, একবারে 86 বছর একজন বুড়া, দাড়ি মারি সব পাইকা একবারে অন্যরকম হয়ে গেছে, চামড়া চুমড়া ঢিলা হয়ে গেছে। ঠিক এই টাইমে রসুলের কাছে কালেমা পড়ছে। যেরকম মারহাবা। হালাকে রসুল হিজরত করছে 5 বছর হয়ে গেছে,
5 বছরের ভিতরে রসুলের লাইক করে নাই, যেই বেড়ারে তার দেশের মানুষ পছন্দ করে নাই, মাইরে গুতে খেদাই দিছে, ওই বেড়ার কাছে কি কালেমা পড়বে? কথা কন না কেন? আরে কথা জোরে কয়েন, মারামারি লাগলে দি আওলাদ করে শক্তি আনো। এই গ্রামে তো ওই গ্রামে হোনা যায় বেটা, এখন গুতুম পেঁচা হয়েছে বেটা বুড়া গুলা। কালকে তো ঠিকই আবার বাস দেবা হাওলাদার ওই বাজারে বইয়া বইয়া আমারে। এইবার আমার দিকে তাকাও, জোরে কথা বলবেন ওয়াজে বইয়া, গলা ভালো থাকবে, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। জোরে করে আল্লাহু আকবার, জোরে কথা কইবা। মইরা তো যায় বাইগা চিল্লানি দিয়া মরো, খালি বুড়া বুড়িতে চিল্লা বাঁকা, মারামারি করতে যে ডাল সরকেলে চিল্লা বাঁকা। এ আয় রে লাগছে খালাসি লগে, কথা কন না কেন? বুড়া তখন এক হাতে লাড়ি থাকে আর এক হাতে ডাকে, আয় রে। তখন কিন্তু বুড়ারে খালি একটা ধাক্কা দিলে চিত মরে জায়গা, তখন শক্তি আওলাদ করে আনে। কথা কন না কেন? ও এখানে ভাইয়া ভুতুম পেশা হইছ। জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুক। জোরে করেন আমিন, আরো জোরে করেন আমিন। শুধু আমার দিক তাকাবেন আর চোখের পানি রেডি করেন। কে কইছে আপনারা মাফ করবো না? আপনি তো ওমরের মতো মানুষগুলারে ফার্মের মুরগির মতো মাইরা ছেড়েন না, এটাই না ছিড়ছেন। জীবনে কোনোদিন কোনো মানুষকে জোর করে মদ খাওয়াইছেন? জীবনে কোনো মহিলারে লজ্জায় স্থানে কাতরা দিয়ে আঘাত করে মারছেন? সে যদি জান্নাতি হতে পারে, তুমি পারবা না? তুমি পারবা না? মা সুমাইয়ারে যখন মারে, এখন চিল্লাবা, চোখের পানি রেডি করে। কালেমা তো সহজ না। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা বিস সামাই। আল্লাহ কোরআনে বলেন, কিছু কিছু মানুষের কালেমা এত পবিত্র, এত তার কালেমার গাছের শিকড় শক্ত, পৃথিবীর কোন মানুষ তার কালেমার গাছের টাইনা উঠাইতে পারবে না। লিল্লাহে তাকবীর। তোমার আমার কালেমা তো 2 টাকার কাছে বিক্রি হইব। এই যে বুড়া বুড়ি আসতেছে, খালি মজিবারে 500 মজিবারের ছবিওয়ালা 1000 টাকার একটা নোট দেবে বুড়াডারে, দাম করে ঘুরে যাইব ভোট। কত কোন না 500 টাকা চা খাইতে দিব, ভোট ঘুরে যায়। হালাকে ভোট যারে দিবেন তারই দিবেন, পৃথিবীর কারো কাছে ভোট বিক্রি করা হারাম। এই আপনারা যদি কই যে আমার চাচা আমার দিক চাই রয়েছে, আমার বাজান দাড়িগুলা পাইকে গেছে, কি সুন্দর বয়স পেরে 80 কোঠায়, যদি জিজ্ঞেস করি বাবা আপনার একক তো নামাজ আমার কাছে বেচবেন, বেচবে আমার বাজানে? এই খালাসি বেচবে? জালাল খালাসি যদি বলি কালকের গতকালকের ফজরের নামাজটা আমার কাছে কন্ট্যাক্ট নেন, আপনার 1 লাখ টাকা দেবেন, আমারে দিয়েন, দেবে? সে বলবে কি, যদি ওই ফজরের নামাজটা মহল্লার কাছে কবুল হয়, এটা বেচবো না, এটা বেচবো না। যদি আপনি নামাজ বিক্রি না করেন, রোজা বিক্রি না করেন, নামাজ রোজা যেরকম রাখা ফরজ, ভোট দেওয়াও ফরজ। জানেন মাসলা? আপনি ভোট পচায় ফেলাবেন, আমি আবার বললাম, কিন্তু কোন চোর বদমাশকে আপনি ভোট দিবেন না, খবরদার। দুর্নীতিবাজকে ভোট দিবেন না, এটা আমার আল্লাহর ফরজ ভোট। আর আপনার একটা ভোটের কারণে সে সংসদে যাইয়া মুমতাজের মতো গান গাইবে। কথা কন না কেন? আপনার একটা ভোটের জন্য পৃথিবীর সব ত্যাগ হয়ে যাবে আপনার জন্য। বিচার বিভাগ সব উল্টায় ফেলাবে ওই মন্ত্রী যাইয়া। তার দলের লোকের কোনো মামলা নাই, সব মামলা হলো যে আপনার বিরোধী দলের জন্য। কথা কন না কেন? অতএব কারে ভোট দিতেছেন আপনি? আমি আপনাদের সবাই বলতেছি, এখন আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না। হ্যাঁ, মা সুমাইয়া যখন শহীদ করে, তখন আবু জেহেল ছিল ক্ষমতায়। আবু জেহেল হলো প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তোরে কইছি এইটা একটু ছোট করিস, কত জায়গায় যে বেটা তোরে কমু, আর ফিরা তোর মাইক দেখলে আমি ওয়াজি করুন কয়ে দিলাম, যা কাইটে আনবানি। কবে কাইটে নিয়ে বেড়া? তোর 2-3 জায়গায় ওয়াজ করলাম, একই অবস্থা। ছাতা ডান্ডা দিছে কত বড়, খালি হাত জখম হয়। লিল্লাহে তাকবীর। ছেলে ভালো, কিন্তু শুরুতেই আপনাগুলোকে কানছে। কোনো মাইকেলা কিন্তু ওয়াজে কান্দে না, ও কানছে। যেরকম মারহাবা, কোন বক্তার ওয়াজও কান্দে কিনে জানি না, আমার ওয়াজে বয়ে বয়ে কান্দে। এ বাজান, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া।
এই ভিতরে মনিটর একটু দোয়া একটু একটু সাউন্ড দেয়, তাহলে আরো বেশি করে দোয়া পাবি নে। 1-1.5 কেজি প্রশংসা করবো নে, যেরকম মার হাওয়া। গতকালকে যেখানে ওয়াজ করছি, মাইকেলা কানতে কানতে হে বলিয়াম বাড়াইব কি হে আসমানে, আমি কই বাড়া, হে এমনি চাই রে কান্দে, আমি একটু বাড়া, হে মনে করছে কারে জানি কি সুবহানাল্লাহ বাড়াইতে কই, হুশই নাই ওর কানতে কানতে। মানে ওর ছোটকালে মা মারা গেছে, যখন আমি কইছি মা হারা কারা আসো, এখন বয়ে বয়ে কানবি, ও যে কান্দা ধরছে 1 ঘন্টা ধরে আর হুশ নাই, হুশই নাই। ওরে কই সাউন্ড বাড়া, ও আমার দিকে আমি চাই দিছি। তার একজন যে এই বেটা তোরা কি কয়, এরকে দাম দিয়ে কয় হুজুর দিতাছি। আমার জীবনে মাইকওয়ালা কাম দেয়, কারণ ওরা বুঝায় ওগা মাইক দেয়, আয়ুব বাসু আইলেও দেয়, ঠিক না বে ঠিক? তবে অগ মাইকটা শুনছি ভালো জায়গায় দেয়, খারাপ জায়গায় দেয় না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাইয়েন না বাজার। আমার মনে হয় এই বছর সবচেয়ে কম লোক যদি হয়ে থাকে এই মাহফিল হয়েছে এই রাজর থানার ভিতরে। ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলে লোক কম হইব আমি ভাবিও নাই, কিন্তু এগো প্রচারটাও মনে হয় সেরকম ভালো হয় নাই। 2 নাম্বারে মনে এটা প্রথম দিছে, তো এরা বোঝেও নাই যে কি দিয়ে কি হতে হইব। মনে করছে টাকা দিয়ে প্যান্ডেল করলে হয়ে যায়, ওগুলা কটা বিছাইলি তো মানুষ আয়া পড়বো। এটা কি বিয়ের দাওয়াত? এটা অনেক প্রসেসিং করতে হয়। তবে এই বছর যা ভুল হয়েছে আগামী বছর শক্ত করে হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি করবা টাকা দিয়ে হাওলাদারা, টাকা দিয়ে করবা কি? এমন একটা ওয়াজের জান্নাতের মেলা মিলাইবা, বছরে একবার মিলাবা। একটা বাজানের চোখের পানি যদি কবুল হয়, প্রথম আপনাগো মা বাবার কবর আযাব মাফ হইব। হ্যার বাপেরটা পরে হইব, আপনাগোটা আগে হইব যারা ওয়াজ দিব। এটা জানেন মাসলা? তাহলে ওয়াজ দেওয়ার দ্বারা লস নাই, লাভ ছাড়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার আমার দিকে তাকান। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কালেমার গাছের শিকড় এত শক্ত ছিল, কালেমা যেদিন সুমাইয়া পড়ে, সুমাইয়া ছিল একটা কীতদাস, কাজের বুয়া, বাসায় বাসায় কাম করতো। এই মালিক তুই ওই মালিক, ওই মালিক তুই ওই মালিক। আর ইসলাম কবুল করার আগে সুমাইয়া হলো মেলায় চুরি বিতা ব্যস্ত। বুঝেন নাই? চুরি বিতা বুঝেন তো? আগে দেখতেন মহিলারা চুরি লইয়া বাসায় আসতো আমাকে মাসাসির কাছে, আর চুরি লই আগে বাইতে আইতো, আর মহিলারা মেলায় যে চুরি কেনে। এখন বাইতে যায় না, মহিলারা মার্কেটে যায়। কথা কন না কেন? এ চাচা, আপনার পুতের বউ যায় না তো কথা কও না কেন? তোমার পুতের বউ রাজর যাইয়া ঠেলা খায়, ঠেলা। আর আগে দেখতাম মাসাসির কাছে মহিলারা চুরি লই আইতো। কথা কন না কেন? না লাগলে কইতো ভাবি কাম হয় নাই, ভাবি আমি কালকে লই যাবো না আবার, তাই না? আহারে আহারে, দিন কই গেল রে মা, কই গেলি মা? চুরি ঘরের মধ্যে বইয়া অন্য মহিলা লই আইতো বোরকা পইরা। আমার মার কাছে দেখতাম চুরি লই আইতো, আমার মা চয়েস করে করে কিনতো। আলহামদুলিল্লাহ কোন কত সুন্দর চুরি কিন্তু মা ঘরের মধ্যে বইয়া, আর এখন আমার মায়েরা চুরি কিনে মার্কেটে যায়। এটা হলো পার্থক্য। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলেন। মা সুমাইয়া ইসলাম কবুল করার আগে বাবা বাসায় বাসায় কাজ করত, আবার মেলা শুরু হইলে মেলার থেকে চুরি ফিতা নিয়ে বেঈমানদের বাড়িতে বাড়িতে বিক্রি করত। হঠাৎ করে মা সুমাইয়ার কানে গেল, মক্কায় একটা যুবক আসছে যারে তুমি জন্ম নিতে দেখছো। সুমাইয়া, তুমি তো আজকে মক্কায় আসো নাই, প্রায় তোমার চাইতে বয়সে মুহাম্মদ ছোট। তুমি অনেক দিন ধরে আসছো, তোমার ছেলে বিয়া দিছো, মেয়ে বিয়া দিছো। সুমাইয়া রে, মক্কায় যেই শ্রেষ্ঠ মানুষ যারে আল্লাহ পাঠাইবার সময় আল্লাহ নিজে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ আল্লাহ ভালো করে দিবেন। আর এই আয়াতটা ডাইরেক্ট আমার নবীরে খুশি করার ওয়াজ। সুমাইয়া শুনে ফেললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সুমাইয়া শুনছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিয়েছে এই মক্কায়, যারা আমি দেখছি, কিন্তু সে যে নবী হবে ভাবি নাই। তবে আমার বিশ্বাস ছিল সে একদিন অন্য কিছু বড় একটা কিছু হইব, কিন্তু সে যে আখেরি নবী হবে এটা আমি সুমাইয়া ভাবি নাই রে। যখন সে নবী হয়েছে কোনো কথা নাই, আমি কাজের বুয়া, তাতে কি হয়েছে, আমি তার সাথে কালেমা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, সুমাইয়া কাজের বুয়া ধাম করে যখন শুনলেন ওই মানুষটাই যে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রমান, সবচেয়ে দামি মানুষ, যারে রহমত করে দুনিয়ায় পাঠাইছে, ওই লোকটা আজকে নবী হয়ে গেছে, আমি তারপরে ঈমান এনে কালেমা বললাম। আল্লাহ কোরআনে বললেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। নবী কিছু কিছু কালেমা দেখবেন এতই পবিত্র, জাত ধর্ম দেখে তারা করে নাই, তারা আপনারে দেখে আর রবের জাহান্নামের ভয়ে কালেমা পড়ছে। লিল্লাহি তাকবীর। কারণ আপনারে দেখে কালেমা পড়ছে কেন? জানে এই লোকটা জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, জীবনে এই লোকটা কোনোদিন চরিত্র খারাপ ছিল না, কোন একটা বেগানা মহিলার দিকে তাকায় নাই, যার বাবা ভালো ছিল, যার মা ভালো ছিল, এই লোকটার নবী হবে কোনো সন্দেহ নেই। ঠিক না বেটি? জোরে কর। এবার আমার দেখান, যে দেখবেন চোর হবে, চোর আন্ডারওয়ার্ল্ডের চোর, আরে ছাত্র জীবন ঠিক পাওয়া যায় চোর হইব। কথা কর না, যে এলাকার ডাকায় তৈব আরে ছাত্র জীবন থেকেই ওই আপনার যুবক বয়সেতে বিয়ের আগেই বুঝতে পারবে যে ওটাও চোরই হইব। আর এক দিছে মানে চিন্তা করে আমার বলাই তো চোর। এই বেড়ে হক কথা হক জায়গায় বলবেন, ইমান বাড়বে। লিল্লাহি তাকবীর। আর যেই ছেলেটা তোমার সমাজের ভালো হবে, ওরে দেখবেন বালে ঘর পরের থেকে ওরে দেখলে আমার বাজানটা কয়, ছেলেটা আর বাপ হইতে পারে বিড়িখোর, জুয়াখোর, নেশাখোর, পোলা একটা বানাইছে খুব ভালো, ছেলেটা মনে হয় আরো ভালো হইব সামনে। বলেন না বাবা? ঠিক আমার নবী মক্কায় এমন ভাবে আল্লাহ তার নবীরে এমন ভাবে গঠন করছে যে মানুষ যদি কেউ বলতো সে নবী হইছে, এক বাক্যে নবী হিসেবে মেনে নিত। কিন্তু কালেমা পড়তো না, কিন্তু নবী হয়েছে এটা মেনে নিত। এবং তারে দেখার জন্য মানুষ পাগল হয়ে যাইত, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাইত, কিন্তু কালেমা পড়তো না। আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল নবীর কোরআন তেলাওয়াত। কোন নবীর কোরআন তেলাওয়াত না শুই না আবু জেহেল বালিশ নিয়ে ঘুমাইতে গেলে তার ঘুমই হইতো না, হালাকে কালেমা পড়ে না। উতবা সাহেবা এই ওগো ঘুমের ঔষধ ছিল আমার নবীর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত, হালাকে বেঈমানের বাচ্চারা কালেমা পড়ে নাই। বরঞ্চ আমার নবীরে ধরে ধরে এমন মাইর দিত, মারতে মারতে বেহুশ করে ফেলত, মারতে মারতে কান ডারে ভাটায় ফেলাইতো, মারতে মারতে নবীরে চাবুক দিয়ে বাইরাইতে বাইরাইতে নবীর পিঠের মধ্যে দাগ ফেলাই দিত, গলার মধ্যে গামছা দিয়ে টানতো। আপনারা জানেন তায়েফের মাঠে মারতে মারতে বেহুশ করে নিত। হালাকে যার গায়ে জীবন একটা মাছিও পড়ে নাই, মশাও পড়ে নাই। বাজানবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কানবা। তোমাদের জালাল খালাসি শহর ডাইনে বামে সবাই কান্দে বালা, আর থাকার সময় নাই। এই মুখের মধ্যে দাড়ি ছিল না বাবা, কি সুন্দর ফেরেশ মুখটা ছিল, খোসা খোসা সোনের মতো কয়েকটা দাড়ি উঠলো, দাড়িগুলা বাবা ভরতে ভরতে পুরা থোতা ভরে গেল। হঠাৎ করে বাবা 40 বছরের আগেই দেখা যায় দাড়িগুলা পাকা ধরল।
কোটি কোটি দাড়ির মধ্যে কে একটা দাড়ি সাদা করে ফেললো একবারও ভাবছনি? হঠাৎ করে ওই দাড়িটার পাশাপাশি দেখো এই পাশে একটা পাকছে, এই পাশে আর একটা পাকছে। বাবা হঠাৎ করে একদিন ঘুমের থেকে উঠে দেখো প্রায় অর্ধেক সাদা হয়ে গেছে। আর একদিন ঘুমের থেকে উঠে দেখো এক সপ্তাহ পরে মাথার চুলগুলা সাদা হয়ে গেছে। বাবা হঠাৎ করে একদিন দেখো একটা চুলও কাঁচা নাই। বাবা যদি খালি নিজের এই বডিটা নিয়ে একটু ভাবেন না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। খালি নিজের বডিটা নিয়ে একটু ভাবেন যে আমারে কে চালাইতেছে, আমারে কে চালায়, কোন জায়গায় যাবো, কোথায় যাবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে 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 জোরে। এ বান্দা তুই কেমনে ভুলে গেলি আমারে? কাইফা তাকফুরুনা, কেমনে আমারে ভুললি? আমার লগে কেমনে গাদ্দারি করলি? তোর মুখে দাড়ি ছিল না, মুখটা ছিল ফেরেশ। দিলাম সোনের মতো কাসুন, পাতলা পাতলা ভাদ্রা পোষণের মতো কিছু দাড়ি। এইটার আবার বড় করতে করতে কালো মিসমিসে করে পুরো মুখটারে বইরে লাইলাম। এইটার আবার ভরাইয়া 10 বছর পরে দাম দাম করে পাকা আনাইলাম। কে পাকাইলো একবার ভাবলি না? সুম্মা ইলাইনা তুরজাউন, তুই যে আমার কাছে আসবি এটা কি একবারও ভাবলি না? লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? আমার দিক তাকাবেন, আমার দিক তাকাবেন আর চোখের পানি রেডি করেন যে আমিও তো কালেমা পড়ছি দাদার ঘরে, আর ওই কাজের বুয়াটাও কালেমা পড়ছে। দেখি দুই কালেমার ভিতরে কি পার্থক্য। মহিলার গোষ্ঠী, মহিলার গোষ্ঠী যেখানে সেখানে যে অবস্থায় ল্যাংটা হইয়া বোরকা ছাড়া উল্টা পাল্টা অস্ট্রেলিয়ান গরুর মতো চলাফেরা করো, একবারও কি ভাবো? ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। আমিও মারা যেতে পারি, কোনো সন্দেহ নেই। কথা কন না কেন? আমার মার সাথে জীবনের শেষ সফর করে গেছিলাম আপনাকে এই রাস্তা দিয়া, ওইটাই শেষ সফর, আর যাইতে পারি নাই। এরপরে আমি মাদ্রাসা চলে গেলাম, আমার মা আমারে সাইরা কবরে চলে গেল। এই রাস্তা দিয়ে হাঁটলে আমার কলিজার মধ্যে মুসল লাগে। তাকানি দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না বাবা। সুমাইয়া কাজের বুয়া কালেমা পড়লো। ধরো মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা কয় না, মোহাম্মদের মতো চরিত্রমান লোক হইতে পারে না। মোহাম্মদ একের ছেলে, সে যখন নবী হইছে আমারে পড়াই দেন লা ইলাহা মুহাম্মাদুর মুহাম্মাদুর। বাবা সুমাইয়া তো জানে না যে আমি কাজ করে খাই, আমি চুরি বিতা বেচা খাই। আমার উপরে কালেমা পড়ার কারণে এমন স্টিম রুলার চলবে এটা সুমাইয়া জানতো না। তাকানি দিকে সুমাইয়া যেই বাড়ির কাজের বুয়া ছিল, উতবা বিন রুবিয়ার বুনের বাসায় কাজ করত, কাজের বুয়া হিসাবে, বান্দি হিসাবে কাজ করত। সুমাইয়া বিক্রি হয়ে গেল উতবা বিন রুবিয়ার বুনের বাসায়। ইন দি মিন টাইমে যখন শুনতে পাইছে যে কাজের বুয়া কালেমা পড়ছে, উতবা বিন রুবিয়ার বোন ধরে নিয়ে আবু জাহেলের কাছে তুলে দিল। ও কালেমা পড়ছে, ওরে কায়দা মতো রিমান্ড দে, রিমান্ড। ও মুহাম্মাদের দলে চলে গেছে। বাবা এখন চিল্লাবার কান বাদ, তুমিও এক মায়ের সন্তান, আমিও এক মায়ের সন্তান। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে। মার সাথে দামি কেউ আছে? আপনার মা যেরকম আপনার কাছে দামি, আমি ইলিয়াস রহমান জিহাদির মা আমার কাছে দামি। এই খালাসির মাও যেরকম তার কাছে দামি, আমার এই বাসানের মাও তার কাছে দামি। মা কালো হোক, দলা হোক, বেটে হোক, লম্বা হোক, পৃথিবীতে ওই দরদির মতো শূন্যস্থান পুরা করার মতো মহিলা পৃথিবীতে কাউরে পাবেন না। এই মার 80 বছর হয়ে গেছে, তুমি 17 বছরের পোলা, পুলিশে যে কোনো কারণে, রাজনীতির কারণে ধরে নিয়ে যাইতেছে। মা একটা দৌড় দিয়া কাপড় শরীরে আসে না নাই, এদিক তাকায় না। মার কাপড় খুলে গেছে গা, পুলিশের পাও দুইটা জড়াই ধরে কয়, স্যার আমার ছেলেটারে মাইরেন না স্যার, আমারে মারেন, আমার পোলাটারে মাইরেন না। আমি আমার ছেলেটারে জীবনে একটা লগের টোকা দেই নাই স্যার, থানায় নিয়ে এইভাবে মারবেন আমি জানি। এর নাম হলো মা। কথা কন না কেন? বাসান এবার আমার দিকে তাকান। সুমাইয়ার সন্তানও কিন্তু বাবা বিবাহ করছে।
মেয়েরও বিয়া দিছে বাবা। মা সুমাইয়া কাজের বুয়া হইলে কি হবে বাবা? উতবা বিন রুবিয়ার বোনটা তারে ছাড়তো না। কালেমা পড়ার অপরাধে বৃদ্ধা মা সুমাইয়া রে, আহারে, বেঈমান আবু জেহেলের হাতে তুলে দিল। বেঈমান আবু জেহেল রে বারবার বলে, এ আবুল হিকাম, ও হিসামের পোলা হিকাম। কেন আবু জেহেলের বাবার নাম ছিল হিসাম, আবু জেহেলের নাম ছিল হিকাম বাবা। এ হিসামের পোলা হিকাম, আমি তোমার বাবারে চিনি, আমি তোমার বাবার বাড়িতেও কাম করছি, আমার স্বামী তোমার বাবার বাসায় কাম করছে, তুমি আমারে মাইরো না, কালেমা পড়া যার যার ব্যাপার। এই কথা বলতে দেরি আছে বাবা, মা সুমাইয়ার শরীরে প্যারা গরম করে করে পিঠের মধ্যে ঢুকায় দিত। মা সুমাইয়া চিল্লাইতো আর এক চোখে হাসতো আর বলতো, মালিক রে, দুনিয়ার প্যারা গরম করা যদি সহ্য করতে পারি না, জাহান্নামের প্যারা গরম করা কেমনে সহ্য করব? জাহান্নামের বড় বড় রড গরম করিয়া তুমি যখন চোখের মধ্যে ঢুকাইয়া দিবা, তুমি যখন লজ্জা স্থানে ঢুকাইবা, যেই মহিলা বিপর্দায় চলবে, যেই মহিলা বুক পিঠ অন্য পুরুষকে দেখাইয়া চলবে, বাজান জাহান্নামের আয়রন দিয়া, জাহান্নামের গরম আয়রন দিয়া পুরা বুকটার গোস্তগুলা বাবা খসায়া ফেলবে রে মা। এইটা মা সুমাইয়া যখন শুনছে, আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেইখানে লাগবে আগে কলিজাটা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বাইরে। নারুন হামিয়া, আমার আল্লাহ বলে, নবী জানেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। নবী জাহান্নামের আগুনের একটা কয়লা যদি দুনিয়ার কোন জায়গায় ফেলতাম, বঙ্গোপসাগরেও যদি ফেলতাম, দুনিয়ায় কোনোদিন নবী বাতাস ঠান্ডা থাকতো না। দুনিয়ার সব পানি এত গরম হইতো, সার পানি আর কত গরম, ফুটান্ত ভাতর পানি আর কত গরম, এর চাইতে কোটি কোটি গুণ বেশি গরম হইতো তোমার পুষ্কুন্নির পানি। পৃথিবীতে একটা দুব্বা গাছও থাকতো না বাইচা, যদি জাহান্নামের একটা কয়লা আমি দুনিয়া ফেলতাম। এখন চিল্লাবার কান্দা। মা সুমাইয়ার যখন এত বড় বড় রড গরম করে পিঠের মধ্যে চাইপে ধরে, কালেমা স্যার, সুমাইয়া কয় জীবন দিব কালেমা স্যার, জান দিব, ইমান স্যার। আবু জেহেল কয়, আরে এই রিমান্ডে কাজ হইব না, এদিকে তাকান, এই সারাশি দিয়া, আগে যে নৌকা বানাইতেন সারাশি ছেড়েন না, এখন তো পেলাস হয়েছে, তখন পেলাস না সারাশি ছিল বাবা, লোহা দিয়া সারাশি দিয়া তাই না টেনে লক গুলো উঠেছে। আল্লাহ দেখো, যারা এখন এই পূর্ব দুর্গবর্তী বসিয়া যারা কান্দে, আগামীকালকে যদি কবরে যাওয়ার টাইম হয়ে যায়, মালিক এই মানুষগুলারে মা সুমাইয়ার মতো জাহান্নাম দিও না। কেমনে সইবা কবরের আযাব, ভাইবা দেখছনি মৌলা তুমি মাফ করে দাও, তওবা করেছি মৌলা তুমি মাফ কইরা দাও, তওবা করেছি। আল্লাহ যারা এখন কানবে তাদের মাকে কিন্তু মাফ করে দিবা। আমি ইলিয়াস রহমান জাহেদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো কত খালাসি, কত হাওলাদার, কত শেখ ছোট্ট বয়সে মা হারাইয়া মার হাতের সেই বীজাণু পিঠা আর খাইতে পারে নাই।
এই শীতের মৌসুম আসলে আমার ভাইরা ঢাকায় চাকরি করতো, ঢাকায় ফলের আওলাতে কাজ করতো, ফলের আওলাতের মালিক ছিল। মা এই মাঘ মাসে শীতের মধ্যে পিঠা খায় নাই, আমি বাড়ি আসা না আসা পর্যন্ত। আজকে গাছিতে ঘাসও কাটে না, কেউ অপেক্ষাও করে না যে বাবা তুই আসস না, এবার পিঠাও খাইনি। আল্লাহ ওই মা যাদের কবরে তুমি এখনই কিন্তু মাফ করে দিবা, ওই বাবা যাদের কবরে এখনই মাফ করে দিবা আল্লাহ, এখনই মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পাও ধরছি, তুমি মাফ করে দিবে। বাজান এখন চোখের পানি ফেলবার মাওলারে ডাইকা ডাইকা কইবা মালিক রে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে মা সুমাইয়ারে যখন বাবা রড গরম করে চামড়া গুলা কালো বানায় ফেলল, তারপরও মা সুমাইয়া কালেমা ছাড়ে না গো বাবা। এইবার একটা শিক্ষার দিও আমার উলামা একরাম ভাইরা, কালেমা এত সহজ নয় রে বাবা, তাদেরও কালেমা তোমারও আমারও কালেমা। মা সুমাইয়ারে পিঠের নিচে জ্বলন্ত কয়লা বিছায় দিল বাবা, হাতের মধ্যে শিকল লাগাইয়া 5 জনে ধরিয়া কাপড় চুপুর খুলিয়া বাবা ওই কয়লার মধ্যে শোয়া দিল। বাবা এটা তো বাংলাদেশের কয়লা না, সৌদি আরবের পাথরের কয়লা বাবা। এই যে হাদিসা ভস করছে জিজ্ঞেস করু, চৈত্র মাসে বাবা সৌদি আরবের পাথরগুলো এত গরম হয়, ওই পাথর যদি তুমি 6 ঘন্টা পর্যন্ত হাতের মধ্যে রাখো তাও সহজে ঠান্ডা হয় না। সৌদি আরব যারা থাকে তোমাদের ছেলে পেলে থাকে, জিজ্ঞেস কইর গরমের ভিতরে বাবা রাস্তায় কাম করে মোটা মোটা জুতা পাই দিয়া, তারপরও মাথার গিলু গরম হয়ে যায়, তারপরও মাথার চুল উঠে চান্দি শিলা হয়ে যায় বাবা। সৌদি আরবের মানুষগুলা চুল কেন উঠে যায়? একমাত্র গরমের কারণে। কথা কর না কেন? জোরে কর। কারণ আমি সৌদি আরবের এমন কোন জেলা নাই আমি গুনাহগার যাই নাই। এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুল 2 মাস আগে উমরা কইরা 6টা দেশ সফর করে আইছি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে হলো উমরা করে বাংলাদেশ আইছি। এ বাবা ঘুরে ঘুরে দেখছি বাবা সৌদি আরবের মধ্যে এত গরম, কুয়েতের মধ্যে এত গরম, কাতারের মধ্যে এত গরম, কেমনে আমার বাইরে কাজ করে আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? এই যে হজে হাজিরা যায় এসির মধ্যে বাতাস খায় আরাফার মাঠে, তাও পুরা বডিটা যত সময় থাকে তত সময় ঘামাইতে ঘামাইতে নিচে একটা কাপড় গায়ে একটা কাপড়, পুরা কাপড়টা ভিজা যায় ঘামে। কথা কর না কেন? সিপুর দিলে লুঙ্গির চিপরানির মতো পানি পড়ে। এটা সৌদি আরবের জমিন। ওইটা যদি পাথর গরম করে একটা মানুষটা শোয়া দেয় পাথরের উপরে, বাবা এখন চিল্লাবেন কে কইছে আল্লাহ আপনার মাফ করবে না? এই সময়ের গোস্ত গইলা, চর্বি গইলা আগুন নিভে গেছে, আবার ওই কয়লা সরাই আবার কয়লা দিছে, তারপর কালেমা দেখে কি গাল দিয়া বলতেছে লা ইলাহা লা ইলাহা। এখন আর শরীর লড়ে না, এখন শুধু ঠোঁট 2টা লড়ে আর জিহ্বাটা লড়ে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয় এখনো কাজ হবে না, কাজ কর কি? আর সাইরাত পাও সাইড দিকে ছড়াইয়া বাম দে। আমি জানি না এখন আপনি একটা শিক্ষার মারবেন কিনা, আমি জানি না পৃথিবীর কোন সন্তান এখানে সহ্য করতে পারবেন কিনা, শুধু আমি জানি আপনার কলিজার মধ্যে আঘাত লাগবে, আর এই আঘাতটাই আর মওলার কলিজায় লাগবে, আর আপনি এখন মাপ পেয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। পৃথিবীর এমন কোন সন্তান নাই মায়ের উলঙ্গ শরীর দেখে সে সহ্য করতে পারে। সুমাইয়ার সন্তানটা ওই খুঁটির সাথে বেঈমান আবু জাহেল বাঁধছে, এই খুঁটির সাথে স্বামীরে বাঁধছে, মাঝখানে মা সুমাইয়ার আগুনের কয়লার উপর শোয়ানো। আপনারা চিনবেন এই দরজাটা, যেই দরজাটাকে বলা হয় আব্দুল আজিজ ইবনে ফাহাদ, এবং এইটা হলো উমরা গেটের সাথে গেটটা যেখানে জেন্তা কবর দেওয়া হইতো। ঠিক এই ময়দানের ভিতরে চত্বরের মধ্যে 3 জন এখানে স্বামী বান্দা, এইখানে 39 বছরে বলাই আসার বান্দা, এইখানে স্বামী বান্দা ওবাইদুল্লাহ, মাঝখানে মা। আবু জেহেল বলে তুই তোর মার দিকে তাকাই থাকবি, তোর মায়ের বাঁচায় রাখবো।
নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীর এমন কোন সন্তান আছে তার মায়ের লজ্জাস্থান দেখতে পারে, সহ্য করতে পারবে সে? সন্তান ওইদিকে বান্দা পিঠ মোড়ল দিয়ে চোরের মতো কর, তোর মাল লগে তাকায় থাক, তার মানে ওইটা দেখে যদি তোর মায়ের লজ্জায় কালেমা ছেড়ে দেয়। সুমাইয়া তখন এই দৃশ্য দেখে বলতেছে, মালিক, মালিক রে, মালিক, বেঈমান আবু জেহেল যেই ছোট্ট জায়গা দিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান ওই জায়গা দিয়ে ভূমিষ্ঠ হয়েছে। আমার সন্তানরে বলতেছে মায়ের দিক তাকায় থাক। আমার সন্তান আমার স্থানের দুধ খাইয়া বড় হয়েছে, আবু জেহেল তোর মায়ের স্তরের দুধ খাইয়া বড় হয়েছে। আজকে আবার উলঙ্গ করে কয় মার দিক তাকায় থাকবি, তোর মায়ের বাঁচায় রাখবো। ওখান থেকে মা সুমাইয়া বলতেছে, সন্তান রে, আমি তোরে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, বাবা তুই কিন্তু মায়ের এই করুণ দৃশ্য দেখে কালেমা ছাইরা দিস না বাবা। তুই যদি মার এই উলঙ্গ শরীর দেখে কালেমা ছাইরা দেস বাবা, বেঈমান তারপরও আমারে বাঁচায় রাখবে না। বাবা যাইবার আগে একটা কথা বইলা যাই, আমার বিশ্ব নবী বলছিল, যারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার আগে দুনিয়ায় একটু কষ্ট করতে হয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বাবা আমরা গোলাম বান্দি মানুষ, আমাদের মক্কায় কোনো দাম নাই। বাবা তুই কালেমাটা ছাড়িস না। মা সুমাইয়ার সন্তানরা এইভাবে চোখ করে কান্দার বলে, মা রে, আমি কেমন সন্তান, আমি তোর ইজ্জত বাঁচাইতে পারলাম না রে মা। আমার আল্লাহ কোরআনে এইভাবে তার বর্ণনা করে, সুমাইয়ার মতো, বেলালের মতো, খাব্বাব কোবায়েবের মতো, যায়েদ বিন হারেসের মতো কালেমাকে টার্গেট করে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী কিছু কিছু কালেমার, কিছু গোলাম বান্দি, কিছু আল্লাহর বান্দা বান্দির কালেমা নামাজ এতই শক্ত, আসিয়ার মতো নবী ফিরাউন আসিয়ার পায়ের মধ্যে, হাতের মধ্যে শিকল লাগাইয়া যখন বাবা প্রায় 7.5 মণ তৈল গরম করিয়া বিশাল বড় কড়ের মধ্যে ছেড়ে দিয়া, বেঈমান বুঝতে পারছে তেলের মধ্যে এখন পেঁয়াজু ভাজার মতো গরম হয়েছে, রোস্টের মুরগি গরম ভাজার মতো, পুরি ভাজার মতো, পানিটা থগর বগর, তেলটা থগর বগর করতেছে। মাহাসিয়ারে বাবা মুরগির মতো ফেরাই করবে, ভাজা করবে, শয়তান 7.5 মণ তেলের মধ্যে। সরিষার তেল সহজে কমে না বাবা, হাত পাও বাইন্দে যখন উলঙ্গ করে ছাইরা দিবে, ডাইরেক্ট কোরআনে আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ রে, ফিরাউনের বিবির যখন তেলের মধ্যে ছাড়বে, আমি মালিক জিব্রাইলকে বললাম, জান্নাতুল ফেরদাউসটা এইভাবে নেন, জান্নাতুল ফেরদাউসটা এইভাবে আসিয়ার সামনে তুলে ধর। জোরে 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 জোরে। ডাইরেক্ট কোরআন শরীফে আছে না নাই? আছে। ও ইমরাতা লূত, ও ইমরাতা ফিরআউন। লূতের বিবি নবীর বিবি হইয়া জাহান্নামে যাবে, আর ফিরআউনের বিবি হইয়া জান্নাতে যাবে। বেটা এবার চোখের পানি ফেলবার চিল্লাবা, ও মা, জানি না আমার কোন মা কই আর কোন জায়গায় বসে আমার ওয়াজ শুনতেছেন মা। আমি জানি এই দুর্গাপুর দিয়ে আমার অনেক আত্মীয় আছে। আমার সেই স্কুল জামানার সবচাইতে একটা বান্ধবী বলেন আর বোনের মতো বলেন, লিপি নামে একটা মহিলা আপনাকে এখানে বিয়ে হয়েছে। ওর সাথে আমরা একসাথে সারামাটি খেলতাম, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আমার খালার ঘরে একসাথে এক প্লেটে খাবার খাইতাম। আমার খালা ওরা অনেক আদর করত, মেয়ের মতো। কারণ ওর মায়ের এক মেয়ে, ও খুব আদরের মেয়ে। লিপি অনেক আদরের মেয়ে, অনেক আদরে, অনেক আদরে। আমার খালা ওরে অনেক আদর করতো।
এখানে অনেক বোন আমার বিয়ে দিয়েছে, মামাতো বোন, ফুফাতো বোন, আমি জানি আপনার আত্মীয়। যদি আল্লাহ আমারে জান্নাত দেয় আমরা একসাথে যাবো। ওই চাচা নে দেয় ওনা সেনা না চিন্তা করে তোমার লাগে আমি জান্নাতে যাবো, আমরা কবে বাড়ি এক গাড়িতে যাবো। লিল্লাহে তাকবীর। যখন আমি কইছি একসাথে জান্নাতে যাবো তো লাফাই ওটা উচিত বেড়া। আমার যদি আপনি কইতেন বাবা আমি জান্নাতে গেলে তোমার লয়ে যাবো, আমি জিহাদে আপনার পাও ধরতাম। কারণ বাবা কিয়ামতের মাঠে কেউ চাইরে না দিয়ে উপকার করবেন। এই দুর্গাপুর বিপদে পড়লে, চোরে ডাকাইতে ধরলে, আপনার পকেটে থাকলে স্বাস্থ্য ভাই ছেড়ে দেন স্যার, 50,000 লাগে দেন, ছেড়ে দেন, ঠিক না বে ঠিক? কিন্তু বাবা কবরে যে কেউ করে একটা নেকি দিয়ে উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে করে তুই যেই ভাইয়ের লেগে লাড়ি ধরছিলি পিছনে খাড়াইয়া, আমার ভাই তুই মারলি কে? যেই মা শীতের ভিতরে তোরে বড় করছিল ওই মা পর্যন্ত ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ কোরআনে কয় তোর মা তোর বাপ কবে একটা নেকি দেওয়ার টাইম নেই, কারণ আমারই হিসাব নিকাশ হয় নাই, তোরে কইতে দিব। মা এই কথা কইব, ভাই কইব তোরে আমি চিনি না, মাই কইব তোরে চিনি না। তা আমি বলছি আমরা একসাথে যাওয়ার নেবো, যাবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যদি আমারে মাফ করে, জানি না আমারে করবে কিনা। হয়তো আল্লাহ যদি কোনোদিন আপনাকে এরকম কোনো আল্লাহর বান্দার চোখের পানি কবুল হয়, তাহলে আমারে তো আল্লাহ মাফ করতেই হবে। কারণ আমার কথা আপনি কানছিলেন, কথা বলেন না কেন? এই যে খালাসি জালালউদ্দিন সাহেব কান্তাছে, ইলিয়াস রহমান জিহাদির কথায় আল্লাহ কান্দাইতেছে, ঠিক না বে ঠিক? এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, চোখের পানি রেডি করেন। কে কইছে আল্লাহ পারে জান্নাত দিবেন? হ্যাঁ, সাবান মাস, এই মাসে গুনাহ মাফ করাবেন। একবারে সাবান দিয়ে যেরকম কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করে আপনার গুনাহ পরিষ্কার করে রমজানের মধ্যে ঢুকবেন। খোদার কসম, 1 বছরের রোজা যদি কবুল হয় আপনি জান্নাতি। সাবান মাস আল্লাহ দিছেই আপনারে পরিষ্কার হওয়ার লেগে, সাবান মাস দিছে বেশি বেশি দান করার লেগে, সাবান মাস দিছে বেশি বেশি তওবা করার লেগে। মানে তওবা তুবা করে পবিত্র রমজান মাসে ঢুকবি, একটা রোজা রাখবি, 70 সওয়াব পাবি। সুবহানাল্লাহ। আর তুই রোজা রাহস বুড়ার বগুড়া দাড়ি মারি পাইকে গেছে, নিচে উপরে সব জায়গায় পাকছে বুড়ার, এখনো পর্যন্ত বুড়া শয়তানটার দাড়ি এক বছরের রোজাও কবুল হয় নাই। কথা কর না কেন? রোজা যদি কবুল হইতো, যদি বুঝতা যে তোমারটা কবুল হইছে, তুমি তো ডাইরেক্ট এখন ফটো দিয়ে ফেলবা মুখস্থ, কবুল হয় না ও হুজুর জানে কেমনে, আমি তো রোজা রয়েছি, কত কত কবুল হইছে, আমি পাটের দানার মতো বিছাই ধুয়ে দিছি, রোজা কবুল। তোমার যদি রোজা কবুল হইতো বুড়া চাচা, তাহলে গিবাত বাদ দিতা। আজান শুনলে জীবনে চার দোকানে বইয়া শাকিব খানের ছবি দেখতা না, বুড়া শয়তান। কথা কও না কেন? যদি তোমার একদিনের নামাজ কবুল হইতো, জীবনে কোনোদিন ভাইয়ের গিবাত করতা না, আর কোদাল দিয়ে আইল কাটতাম। যখন দেখো আইলও ঠিক মতো কাটো, হজও কইরেইছো, আবার কোট নামিও করো, ভাইরে গিবাত করো। যেই মসজিদ ইমামের পিছনে নামাজ পড়ছো, ওই মসজিদের বারান্দায় বইয়া দুই বুড়া কয় ইমাম সাহেবের হোগা মোড়া হয়ে গেছে। হালাকে বুড়া রাতে তসবি আমি টানে আর কয় মুয়াজ্জিন সাহেব খাইতে খাইতে গুল সাহেবের মতো কেমন জানি মোড়ায়, হোগা মোড়া। কারণ ইটালির বাড়ি খাই তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সাহেব দেহস না ফ্যান ফোন সাইরে থেকে কই গেছে গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তসবি চলতেছে কিন্তু শয়তানটা। কথা কন না কেন? আল্লাহ কয় আর আত্মারে ভাঙ্গে মুস্তাই থুয়ে দে। ও গিবা তো কয় আবার তসবি ওটানে কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? বিশ্বনবী বলেছে যদি জানতো আমার উম্মত একটা লোকের গিবাত করলে তার যে কত গুনাহ, জীবনে কোনোদিন সে গিবাত তো দূরের কথা, জীবনে একটা লোকের বদনাম বলতো না। কষ্ট হইতেছে? হ, মনে হইতেছে। ওয়াজটা কপালে পড়তাছে তোমার বুড়াটা। লিল্লাহে তাকবীর। কষ্ট হয় না বাবা? এই যে ওয়াজের থেকে যাওয়ার সময় আমি দেখাই দেই, ওয়াজের থেকে যাওয়ার সময় এই 4টা পার হইব খেসিরা খানকি মাইরা যাওয়ার সময় বিড়িটা ধরাইবারে আপনি বিড়ির মেডিসিন ফেলাইব, যে চাইনা যেটা যে মেডিসিন জন্ম নেয় না, হেনে লম্বা নিজে পুইরা আপনার আরাম দেয়, এটার নাম বিড়ি। সিগারেট নিজে জইলে আপনারে ক্যান্সার দেয়, সেটার নাম বিড়ি। কথা কন না কেন? নিজে পরে আপনারে ক্যান্সারে দেবে।
কথা কন না গায়ে বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে, বিড়ির গায়ে লেখা আছে ধূমপান কি স্বাস্থ্যের জন্য কি ডাইরেক্ট ক্যান্সার হয় লেখা এখন। কথা কয় না কেন? অর্থাৎ মৃত্যু ঘটায় মানে কি কলিজায় ক্যান্সার হয় বেটা। তো জানার শোনার পরও বুড়াটায় খিচুড়ি খায় শীত লাগবে তো টানতে টানতে বাইতে যাবে আর কব যা কইয়া গেছে ওই বেটা মানেনি। কথা কন না কেন? বিড়ি খাওয়ার দোয়া তোর বউর কাছ থেকে তোর বাপের কাছ থেকে হিগিস বাট পা মস্কারা করবি চারেতে বইরা লুলা বইয়া মাজার আড্ডি ভেঙে 6 মাস হাসপাতালে থাকবি। লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকাও, জমিনের মালিক কে? ইলিয়াসুর রহমান জিহাদ এই পর্যন্ত আসছে। বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে আল্লাহ আমাকে বানিয়েছেন এমনি এমনি না, জীবনে বহুত চোখের পানি ফেলাই আজরকান মারহাবা। লাখ লাখ টাকার বান্ডিল ইলিয়াসুর রহমান জিহাদের টেবিলের নিচ দিয়ে ঘুরে, ছাতা ধরিও না, টাকা ঘুরে। একসময় টাকার পিছনে আমি ঘুরতাম, টাকা এখন আমার পিছনে ঘুরে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হুজুর কি লাগবে একটা ডেট দেন। বাবা কেন জানেন? এর পিছনে অনেক মেহনত আছে। একটা লোক ইটালি যাইয়াই সে কিন্তু গ্রিন কার্ড পায় না। দৌড়াইতে দৌড়াইতে অফিসে যাইতে 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 8 বছর 10 বছর অনেকে 30 বছর আছে তারপর একটা গ্রিন কার্ড পায় না। কথা কন না কেন? যেদিন গ্রিন কার্ডটা হাতে পায় চুমা দিয়া মাওলার শুকর আদায় করে বলে আল্লাহ 8 বছর পরে পাইলাম তোমার শুকরিয়া। এই যে যারা সদরঘাটে মিয়া সদরঘাটে যারা এই যে ফল ব্যবসায়ী জিজ্ঞেস করো আগে পরের যাহা বইছে আর এখন টাকা দিয়ে যাহা বয়। কথা কও না কেন? আগে পচা ফল বাইসা বাইসা ভালোটা প্যাকেট করতো, পচাটা আলাদা ব্যস্ত, ভালোটা আলাদা ব্যস্ত। এখন পচার দশনায় নেলে নলে দোকান ছাড়, তোরে কেতানের টাইম নাই কেন। এখন আমি হাওলাদার বংশের কেতর আলীর ফোলা সদের আলী, বাড়িতে বিল্ডিং করছি, ব্যবসা না করলো কিছু হয় না, 2 কোটিটা তুই দিছি। ঠিক না বে? ঠিক। রাগ করতেছেন? করেন কেতা তামার কি হয়েছে? যেটা করেন ওইটাই তো কইতেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ মুসলমানের পোলা এবার তাকাও আমার দিকে। মনে রাখবা পৃথিবী থাকার জায়গা না, সবকিছু রেখে চলে যাবা খালি হাতে। ঠিক না বেটি? এই যে ইলিয়াস যে আমার সহ পার্টি একসাথে 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 ইসুফপুর স্কুল মাঠে ফুটবল খেলছি, হাডুডু খেলছি, মার্বেল খেলছি, আজকে আমার রেখে চলে গেল। ইলিয়াস তুই কখন যাবি তুই জানোস না। এই ইলিয়াস আজকে ওয়াজ করতাছস, হ্যাঁ ইলিয়াস তুই আজকে ওয়াজ করতাছস, তোর বন্ধু ইলিয়াস চলে গেল, তুই কিসের বাহাদুরি দেখাস? হালাকি ইলিয়াসের চাইতে 5 গুণ বেশি বয়স খালাস হিসাবে। ওইটা দেখছে ওর মার বিয়া হে দিছে, আমার কইলো তার মার বিয়া হে দিছে নেপাল আল্লাহদারের পোলার কাছে, হের কাছে কইছে বউটা দেও, হের মার বিয়া দিছে। হে লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর এখন বুঝায় কবেন ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। হে কালেমা কারে কয় ও চান্দু চাচা, 7.5 মণ তৈলের মধ্যে 13 হাত লম্বা মহিলাটার এখন ছাইরা দিবে কই মাছের মতো ভাজা হয়ে যাবে মাত্র 3 মিনিটে। কালেমা তার দাও আর তোমার বড় কালেমা আমার বড় কালেমা। লিল্লাহি তাকবীর। বাজান ওই মুহূর্তে যদি এই জামানায় তোমার আমার হইতো দাড়ি বাঁকা বাবা, ডাক্তার ইউনূস যদি বলতো 1 মিনিটের ভিতরে তোরে ফাঁসি দেব যদি কালেমা ছাড়স, তুই নামাজ ছাড়বি এমনকি তোর বউ ছাইরা দিবি, নামাজ সব ছাইরা দিতাম জীবন বাঁচানোর জন্য, মাসিয়ার জন্য। কিন্তু বাবা তখন মৌখিকভাবে কালেমা ছেড়ে দিলাম, কথা বলা যায় ছিল। কাউরে যদি বুকের উপরে বন্দুক টাকায়া কয় তুই বেঈমান হলে তোরে বাঁচায়া দিব, খ্রিস্টান হিন্দু হয়ে গেলে তোরে বাঁচায়া দিব, আমাগো মূর্তির সামনে মাথা নত করবি তোরে ছাইরা দিব, ওই মুহূর্তে জীবন বাঁচাবার জন্য আপনার জায়েজ আছে বাবা। কিন্তু বাজান রে কিছু কিছু কালেমা আছে যেটা তোমার আমার কালেমা বাঁচার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু আসিয়ার মতো সুমাইয়ার মতো কালেমা তোমার আমার নাই। আসিয়ার সামনে যখন তৈল গরম, তো তৈলের মধ্যে হাত পাও বাঁধছে, এখন ছাইরা দিবে। আপনারা জানেন মা আসিয়ার জিব্বাটা রে লোহার কোটা দিয়া বাবা
এইভাবে টাই না ওই গাছের সাথে বাইন্ধে থুইছে। 13 হাত মহিলা মা আসিয়া, বিশ্ব সুন্দরী মা আসিয়া, যে আসিয়ার সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে থাইকা আমার বিশ্ব নবীর সাথে বিবাহ দিবে। এই যে মা আসিয়া, আমি কেন মা বলি, আপনি কেন মা আসিয়া বলেন? কারণ আমার নবী আমার বাপ। মা আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে। জোরে 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 এক চাচা জিমা একটু কুতু কুতু দেন। এই মুসলমানের বলা, এবার আমার দিকে তাকাও। সর্বসময় ক্ষমতার মালিককে কালেমা ছাড়বেন না ইমান ছাড়বেন? কোনটা ছাড়বো না, দরকার মার হাওয়া। জীবন দিবেন না ইমান দিবেন? জীবন দেব মুখ দিয়া। ওটা আমার যদি কইতেন আমি কইতাম জীবন আগে। আপনি কইতেছেন বইয়া যে জীবন দিব না ইমান রাখবো। ও বাবা, কারে কয় দেখে ছাড়ে দের 1 মিনিট আগেও স্বামী ফেরাউন এইভাবে গলাটা চিপ্পা ধরিয়া জিব্বাটা বাইর করে দিয়া লোহা দিয়া টান দিয়া ওটার লগে বাইন দেয়া, এবার কয় এই জিব্বার টাইনে বাইর করছে আর ঢুকতে দেব না। মা আসিয়ারে যখন তেলের মধ্যে ফেলে জিব্বাটা এইভাবে জ্বলতেছে, জিব্বাটা 1 হাত বাইর করে লাইছে। কারণ মানুষের জিব্বাটা কিন্তু কম বড় না বাবা। আলা জিব্লা সহ এই পর্যন্ত জিব্বাটা টাইনা প্রায় আধা হাতের মতো জিব্বা, টাইনা গোস্ত গোস্ত সহ রক্ত বাইর করে অর্ধেক পুরা জিব্বা বাইর করে লাইছে। এখনো তুই কালেমা ছাইরা দিছ? মা আসিয়া মাথা নাড়ায় আর কয় জিব্বা লড়াইতে পারলাম না, কিন্তু মাথা নাড়ায় বললাম। যখন কইছে হাতও তো বান্দা, হাতে প্যারাক মারা, পেটের উপরে পাথর দিয়া, কান দিয়া খালি শুনছে কালেমা সার, জিব্বা দিয়া ক। মা আসিয়া এইভাবে মাথা লাগার পরে জিব্বা তো আর লড়বে না, জিব্বা তো কটা লাগাই দিছ, মাথাটা লড়াইতেছি, কলব দিয়ে বলছি আমার আল্লাহকে সারা দুনিয়ার কোনো তাই আমার এইভাবে মৃত্যুর ভয় দেখাইয়া কালেমাকে সরাইতে পারবি না, কালেমা বুক থেকে সরাইতে পারবি না, কালেমাকে বুক থেকে সরাইতে পারবি না। যদি আমাদের এরকম একটা সময় আসে তখন কোরআনকে ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, নবীকে ছাড়তে হবে। দুনিয়া ছাড়বো, নবীকে ছাড়বো না, কোরআন ছাড়বো না। দরকার হয় বেঈমানকে 2 টুকরা করবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, মা আসিয়ার জিব্বা লড়ে না, মাথা লড়াই বলে না না বেঈমান ফেরাউন কয় এবার দে ছাইরা। যখন ছাইরা দেয় যাওয়ার 1 মিনিট আগে মা আসিয়া জিব্বাটা টাইনা বাইর করছে, তো আর তো জিব্বা একবার বের হইলে আর ডুববে না, ছিঁড়ে গেছে গা। মা আসিয়া ইশারা দিয়ে বুঝাইতেছে আমি তোমার হক আদায় করতে পারি না, আমার স্ত্রী হিসেবে মাফ করে দিও। মা আসিয়া যখন কারাগারে ছিল 13 দিন, ওই 13 দিনে ফেরাউন রে বহুত কথা বলতো, তোমার জুতাটা একটু দেও আমি মুছিয়া দেই, তোমার জামাটা একটু দেও আমি জেলখানার মধ্যে ধুইয়া দেই। আমার মালিক যদি বলে স্বামীর কি খেদমত করছিলি, অন্তত মালিক রে বুঝে গমু মালিক তোমারই তো খেলা, কেন তা না হলে ফেরাউনের ঘরে আমার বিয়ে দিলা, ফেরাউনের ঘরে যখন দিছো সে আমার জান্নাত। ফেরাউন বারবার বলে যদি আপনি পারেন আপনার গায়ের চাদরটা একটু দেন আমি ধুইয়া দিয়ে যাই, যদি আপনি পারেন আপনার গায়ের গেঞ্জিটা একটু দেন আমি ধুইয়া দিয়ে যাই। আমি চলে যাওয়ার পরে বুঝবেন আমি কি ছিলাম গো। আমি আপনার হক আদায় করতে পারি না, আপনি আমারে মাফ করে দিয়েন। 13 দিন জেলখানায় থেকে আসিয়া অনেক কথা স্বামীরে বলছে। এখন 5 মিনিটের ভিতরে তেলের মধ্যে জ্বলবে। আমার মা বোনরা তোমরাও কানবা, আমার যুবক ভাইরা তোমরাও কানবা। বিবি যদি নিকারিনী হয় গো 14 পুরুষ রয়ে জান্নাতে যায় রে বাবা। আসিয়া তোর এখন ছেড়ে দেবো আমি। মা আসিয়া বলে ঠিক আছে ছেড়ে দাও, মনে কোনো দুঃখ নাই, কিন্তু যাইবার আগে একটা কথা বলে যাও,
তুমি আমারে মাফ করছো কিনা? হ্যাঁ, জন বলছে তুমি আমারে মাফ করছো কিনা। কথাটা বলতে দেরি আছে। ফেরাউন বলে তোর মাপের কি আর না মাপের কি, তুই তো আমার কথাই হুনুস নাই। তুই যদি আমার ধর্মে থাকতি আমি তোরে মাফ করে দে। সাইদ ভাই আইসা আনসারি সাহেব বসেন, বারাকাল্লাহ ফি হায়াতি, যেরকম মারহাবা। আরে ভাই এই সমস্ত সুপারস্টারকে তোমরা পাইতে জীবনে, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে না? এই যে আর 2 মিনিট পরে খিচুড়ি খাওয়ার সিস্টেম করে দিতেছি। এ চাচা যায়েন না, হনেন বলে তো আল্লাহু আকবার। রাজোর থানার মধ্যে আজও বলতে এই কম কটা লোক লই আমি বহিনি। কিল্লি গাছকে ওয়াজে ঠাডা পড়ছে, কেউ পোসারি হয় নাই। কথা কর না কেন? শুধু আমার দিকে তাকায় বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? না ওই আসিয়ার জামানা যে আল্লাহ আসিল, এখন হে ইন্ডিয়া ওই কসাই মুদির ওহেনে রেস্ট লইতেছে না? আমেরিকা আল্লাহ ঘুমাইতেছে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? লিল্লাহে তাকবীর। তাকবীরের ভাবে বুঝছি অর্ধেক বিশ্বাস হয়। এই তাকবীরের অর্থ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। তেহারে বড় করতে যে তুমি খেসুরি খাওয়ার সময় যে আওয়াজটা হবে এটাও তো দিলে না। খেসুরি খাওয়ার সময় বুড়াটা মারবে কি? পাতলা খিচুড়ি তো, ওই পাতলা খিচুড়ির যে আওয়াজ এইটাও দেয় নাই তাকবীর। লিল্লাহে তাকবীর। এবারে ঠেলা খাইয়া হইছে। তোমাকে আওয়ামী লীগের আমলে কয়টা হিন্দু আকাডার ওয়াকাডা ছিল, এই তাকবীরের আওয়াজ শুনলে কি কইতো হনো নাই? এটা বলে পাকিস্তানের আওয়াজ। বাংলাদেশের যেই পার্লামেন্টে যেই বলবে এটা পাকিস্তানের আওয়াজ, ওর জিহ্বাটাই না আসিয়ার মতো উঠে ফেলবো। রাজি আসো না নাই? এ নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে আল্লাহরে বড় করো। জানাজার ভিতরে জীবনের শেষ জানাজা কবরে তোমার হোয়াইব বুড়াটা, হেইকালে আল্লাহু আকবার বলো। ওয়াজের মাঠে বইয়া ফার্মের মুরগি সাজো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসিয়ার ইমান আর তোমার আমার ইমান, তোমার আমার ইমান মজিবরের 500 টাকার ছবি আলা নোট পাইলে ভোট গোরে। এখন আমি পাম্পট্টি দিয়ে কমু, একজন আলেমরে ভোট দিবেন, যদি এই কথা কই চার দোকান হবে বুড়া আমারে বাস দিব কালকে। হুজুরকে ভোট দিলে বলে জান্নাতে যাবো। ও হুজুর পাইছে কই? আমি কোন হুজুরে ভোট দেওয়ার কথা আপনার কমু না, আপনার কমু চোর চোরটা বদমাইশ বোতল খোর মাগি খোররে ভোট দিয়েন না। কথা কন না কেন? যারা কক্সবাজারে যাওয়ার আগে ওই এলাকার এমপিরে কয়ে দেয় আমি মন্ত্রী আইতাছি, সাইডটা বাও করে রাখিস, ডানা কাটাই চিংকিম পাকা চি চি চি, রাত ভরে একটু ড্রিঙ্কস করতে হবে। এই আনসারি জীবনে করবেন মাগি একটা ভাও করে রাখিস। কথা আসতে করলে বুবা অমর বা বুড়া গুলা, তোমার তো কিছু নাই, তুমি কি বুঝবা? কথা কও না কেন? এই যে এমপি মন্ত্রীরা যেগুলা লুল হয়ে গেছে এখন, এইগুলাও দেখবা কোনো কিছু ছিল না। সিঙ্গাপুর যাইয়া ওই সিঙ্গাপুরি ব্যবসায়ীকে বলতো ঠিক করে রাখিস। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এই সমস্ত মানুষে ভোট দিয়ে ক্ষমতায় নিবেন আর আপনি ওই জিনাকারের কাতারে খারাপ। কারণ আপনার ভোটটা না দিলে বুড়া চাচা, তোমার ভোট না দিলে ওই চান্দু হেনে যাইতে পারতো না। এই যে মমতাজের এলাকায় গত 3 দিন আগে ওয়াশ করে আইছে, কথা কইও না রাহ। মমতাজের এলাকায় ওয়াশ করে আইছে, মমতাজের এলাকার মানুষ ওর এত দুশ্মন আমি জানতাম না। ওরাই তো ভোট দিয়ে বানাইছে। কথা কর না কেন? ওর গ্রামের বাড়িতে গেছে সিঙ্গার মেয়ে, ওর গ্রামের বাড়ি বোতল, ওর গ্রামের নাম বোতল, গোয় গড়া বোতল, যেখানে রশিদ সরকারের কবর আর বাপের কবর। ওয়াশ করতে গেছি, এলাকার মানুষকে হুজুর ওকে ভোটে হইছেনি। তখন আমি বলছিলাম তোমরা ভোটে হও নাই, ভোট প্রথম দেও নাই। হ্যাঁ দিছি। তাহলে পরে যে তার বিরোধিতা করলা, স্টেজে যাইয়া সে সংসদে যাইয়া ফাটাফাটির গান গাইতো, তখন কি মজা লাগতো? এক বুড়া কয় কইতো তো, নাউজুবিল্লাহ বলতেন না? কইতো তো মানে সিঙ্গারি ভাষা কয় কইতো তো। আর এক চাচার সামনে থেকে চপ চপ ফিরা বাল্লা, আবার ওরম একটা নট্টকি সংসদে নিয়ে দেখিস, গলা টিপটা মেরে নাম। হালাকে দোনোজন একই রকম। লিল্লাহে তাকবীর। এক কথার উত্তর দেবেন, কে কোন দল করেন দেখার বিষয় না। আমি গোপালগঞ্জের ছেলে, এই ট্যাকেরাডের পোলা, এই আনসারিও ট্যাকেরাডের পোলা। তার বাবা বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে ইলিয়াস রহমান জিহাদি না, এই 2 টেক্কা মৌলবী না,
তার বাবা ছিল বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে একজন। যেই জামানায় আনসারিও ছাত্র, আমিও ছাত্র, যেরকম মারহাবা। এই যে আবু সাইদ আনসারি, কামরুল ইসলাম সাইদ আনসারি কেন বলেন, সাইদ আনসারি কেন বলেন? তার বাপের নামের লকবে আনসারি ভেরাকেটে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এরা কি লেগে নামছে জানেন? আমারে বহুত ফসলাইছে, কোন দলে ফসলাবে কমু না, কারণ আল্লাহ শক্তিও কম দেয় নাই, টাকা পয়সাও কম দেয় নাই, আর চাপাও কম দেয় নাই। যেই চাপা আমারে দিছে, পুরুষের চাইতে মহিলা বক্তা আমার বেশি, কথা ঠিক না বেঠে? চাচা আমার ডাইকা নিয়ে হেড অফিসে, তুমি নেও বাবা, নেও নমিনেশন, এবার একটা চান্স, তোমার চাপায় জোর আছে, হয়তো কেরানীগঞ্জতে নেও না গোপালগঞ্জতে নেও, হুজুর মা পৌঁছাই দোয়াও চাই, কারণ আমি গোপালগঞ্জের মানুষ, আমি আমারে দিবেন ঠিকই, কিন্তু 2 দিন পরে হাসিনা যে আমার আইকেলা বাস ডু হবে, কারণ আমার টুঙ্কি পারে যাইতে হবে, বিয়ে হচ্ছে আর পরিবারে। হুজুর আমি সব কমু, সব কিছু করমু, আমি খারাপ না, লিল্লাহে তাকবীর। কাজটা ভালো করছি না? না, ভালো করি নেই। আইকেলা বাস খাওয়ার দরকার আছিল। এই সাইদ আনসারি ওইতে পারুক বানা, আমি জানি এবারে ভোট দেবেন না, আমি জানি ও এইটা কল লাগে, এইটা কইছি চিংকে পাকা চিংকে লাকাচি চি চি এমনি এমনি কইছি পুরা। আমি কম উল্টাটা, তুমি কবা সদরটা। লিল্লাহে তাকবীর। এই হাদিস শোনার পরে যে বোতল করে ভোট দেবা, তুমি বোতল লইয়া জাহান্নামে দৌড়াবা বুড়াটা। নামাজ রোজা জীবনে ভালো করতেই পারো নাই কিছু, কথা কন না কেন? একজন আলেমের সাথে থাকলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, মা'আস সাদিকিন, মা'আস সাদিকিন। এটা আমার গোপালগঞ্জের আর মাদারীপুর শরীয়তপুরে কথা না বেটা, ডাইরেক্ট কোরআনের কথা। ভালো লোকের সাথে থাকবি, ওর লগে গামছা ধরে জান্নাতে যাবি। লিল্লাহে তাকবীর। এই আয়াত দিয়ে পিসাবরা বলেন আল্লাহ ওয়ালাদের কাছে মুরিদ হইবা, যদি ওটা মুরিদর আওয়াজ না, কিন্তু কেন থাকতে বলে? আমি ইলিয়াস রহমান জাদির সাথে, এই ভাইজানের বাবাজির সাথে, এনি যদি ভালো দাওয়াত তাবলিগের কাজ করে, ওনার সাথে গাট্টি ডেলে যখন মসজিদে মসজিদে ঘুরবেন, খোদার কসম উনি যদি তাবলিগ করার কারণে জান্নাতে যায়, আপনিও যাবেন। সাইদ আনসারি যদি পার্লামেন্টে যেয়ে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বোতলখোরের বিরুদ্ধে কথা বলে, টেবিল থাবড়াইয়া, সাইদি বলে নাই? বলছে কোরআনের ফাঁকে সাইদি বলেছিল, এই জন্য পুরা 300 মেম্বার তার বিরোধিতা হয়ে গেছিল, কিচ্ছু আসা যায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আরে 13 বছর আগে সাইদি জেলের থেকে মুক্তি পাইতো, তোমরা কিচ্ছু জানো না, চান্দুসাস আমরা জানি। 13 বছর আগে তাকে মুক্তি দিত বিগত সরকার। শুধু একটা কথা যদি সে মেনে নিত, কোন কথাটা সেটা বলবো না, কিন্তু উনি বলেছিল এই ধর্ষণ মামলা আমার ঘাড়ে নিয়ে ইউসুফ নবীও জেলখানার থেকে বের হয় নাই, আমিও ধর্ষণ মামলা নিয়ে বের হব না, বের হব না। আমি চুরির মামলা, জাকাতের মাত্র 50 লাখ টাকার চুরির মামলা আর ধর্ষণ মামলা নিয়ে আমি বের হব, রাজাকারের কাদা লয়ে না, আমি সাইদি বাইর হব না। এই অপরাধ তাহলে বেটা বের হইতে পারত, বের হইল, এরকম জীবনে শেষ লাশ হয়ে বের হয়েছে। সে লাশ হয়ে বাইরে ঠগে নাই, সে জান্নাতের মাঠে ঘুমাই আছে, সে জান্নাতের মাঠে ঘুমাই আছে, জান্নাতের মাঠে ঘুমাইতেছে। তোমার আমার জাহান্নামের মধ্যে ফেলাই দিয়ে গেছে যে তোরা ভোট দিয়ে এবার সরকার একটা বানা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এবার পরীক্ষা হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? কারণ এবার শুদ্ধ সুযোগ আইছে, আলেমুল্লামাও দাঁড়াইছে, সব সিস্টেমের লোক এবার দাঁড়াইছে, হিন্দু দাঁড়াইছে, বৌদ্ধ দাঁড়াইছে, সব সিস্টেমে দাঁড়াইছে। এবার দেখায় দেবে কে কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে থাকোস আর কে মদখোরের সাথে থাকোস। এবার তমিজ হয়ে যাবে, এবার তাফরিক হয়ে যাবে, এবার ডিভাইডেড হয়ে যাবে তোর জিন্দেগির আমলনামা। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমি কাউরে ভোট দিতে বলবো না, কারণ আমি কাউরে ভোট দিতে বলি নাই। সাইদ আনসারি ভোট চাইতে আহে নাই, এই যে আলী আহমদ চৌধুরী আইছিল, ভোট চাই গেছে বেটা, দোয়া চাই গেছে, জোরে করে মারহাবা। শুধু আমি আপনাদের খেদমতে 2টা পাও ধরে বলে যাব, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আপনার আমার মালিক যদি আল্লাহ হয়, 2 ঘন্টা মেহনত করেছি, জাস্ট 9টা 6 মিনিটে উঠছি, এখন 11:15 বাজে, শুধু আপনাকে 2টা পাও ধরবে। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দেন আমার সাথে, 30টা রোজা কে রাখবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই গভীর রজনীতে অনেক বাড়ির দরজা রাজর মাদারীপুরের বন্ধ হয়ে গেছে। আজকে 24শে জানুয়ারি মালিক রে, তোমার কিছু গুনাহগার বান্দা ওয়াজরে বসে বসে কেঁদেছে। আল্লাহ জালাল খালাসি জালাল হাওলাদার অনেকেই কাঁদছে, তুমি ছায়া ছায়া দেখছো। হয়তো এই খালাসি হাওলাদারের মধ্যে আগামী বছর মাহফিল হবে, এরা বেঁচে থাকবে না। আজকে আমার কলিজার টুকরা মামাতো ভাই ইলিয়াস মারা গেল পাঠান গান্ধীর থেকে। আল্লাহ এর ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ এর ওয়াদা করছে 30টা রোজা রাখবে। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে লন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। 30টা সেকেন্ড আমি আপনাদেরকে বলবো, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহরে ফাঁকি দিবেন না। ইনশাআল্লাহ শুধু 2টা মিনিট কথা বলবো, এরপরে সাইদ ভাই আপনাদের কাছে দোয়া চাইব। কিছু বলবেন? মারহাবা বলেন। দেখছেন আল্লাহর পাগল কারে করে। এ লোক তিনি 1-2বার কান্দে নাই, এ লোকের জীবনে কম কিছু করে নাই। জালাল খালাসির চেনে নাই দুর্গাপুর দিয়ে, এমন কোনো মানুষ নেই রাজার থানায়। কথা বলেন না কেন? সে চেয়ারম্যানই করছে না? এই বেটা চেয়ারম্যানই কি 1-2বার করছে চেয়ারম্যানই, দাপটের সাথে চেয়ারম্যানই করছে বেটা। আজকে সে চিল্লে আর কাইন্দে কি কই চলছেন, মা আসিয়ারে জান্নাতে নেওয়ার সময় কি হয়েছে একটু বলেন। আমি 2 মিনিটে শোনাই দিই, তাকান জান্নাতে যাওয়ার পরে মালিক তাকে কি করেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। মা আসিয়াকে তেলে ফেলার পরে মা আসিয়া হাসতে হাসতে বলেছিল, আমার বডিটা হয়তো ফ্রাই হয়ে যাবে, মুরগির মতো ভাজা হয়ে যাবে, কিন্তু আমার ভিতরে যেই জিনিসটা সেটা মওলার কাছে হাজিরা দিয়ে ফেলেছে, মওলার কাছে হাজিরা দিয়ে ফেলেছে। এই ফিরাউন, মনে রাখিস তুই তো আমার জিহ্বাটা টাইনা বাইর করছিলি, এখন আমার কথা বলার শক্তি হয়েছে। আমার চোখের সামনে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুলে ধরেছে। তাকান এবার আমার দিকে। খালাসি সাহেবের একটা দাবি, জিব্রাইল যখন জান্নাতটা এইভাবে আসিয়ার সামনে তুলে ধরছে, তেলে ফেলে দেওয়ার পরে জান্নাত দেখে দেখে মা আসিয়া হাসতেছে আর বলতেছে, আল্লাহ আমি এতটুকু আমলের কারণে এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত আমি না, তুমি এতটুকু মেহনতের কারণে এত বড় একটা জান্নাত আমারে দিবা, আমি কোনোদিনও কল্পনা করি নাই। এত বড় জান্নাত জিব্রাইল আমার চোখের সামনে ধরে ফেলেছে। উপরের থেকে আওয়াজ আসছে, আসিয়া জান্নাতের এখনো কিছু দেখোস নাই, আমি তোর জান্নাতে ঢুকাইবার পরে দেখাবো আমি রব তোর জন্য কি রেখে দিয়েছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকার এই দেখে মা আসিয়া জান্নাতে। আমি বলছিলাম না 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে, তাদের মহরণা আল্লাহ দিয়ে দেবে। তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে আসছে তাদের মহরণা থাকবে জান্নাতুল ফেরদাউস, এটা আল্লাহ নিজেই দান করবে। লিল্লাহে তাকবীর। তার ভিতরে 1 নম্বরে মারিয়াম, 2 নম্বরে আসিয়া, এদের সাথে নবীর বিয়ে হবে। মা আসিয়াকে যখন জান্নাতে ঢুকাবে, জান্নাতে কদম দেওয়ার আগে একটা কথা বলবে, এখন কানবেন মাত্র 1টা মিনিট। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এই বুড়া, সারা জীবন গুনাহ করতে করতে দুর্গাপুর দিয়ে বহুত কিছু করছো, কোন এক ওয়াজে বয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কোন এক ওয়াজে বসে গুনার কথা মনে করে নেকের গাছ লাগাবাই নিয়ত করে তওবা করেছিল, জীবনের গুনাহ করবা না, খালিস তওবা, তাওবাতুন নাসুহা, অন্তর দিয়ে তওবা করবার নিয়ত করছিল, পরে ঠিক রাখতে পারো নাই। আল্লাহ বলেন ওইখানে বসে যে কানছিলি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের যত গুনাহ আছে মাফ করে দিয়া ওই জায়গাটা নেকের দ্বারা ফিলআপ করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। পৃথিবীর কোনো বাদশা যেটা পারবে না, আমি পারবো। তবে শেখ হাসিনা 40 বছর পরে আর বাপের বিচার করছে, পিতৃহত্যার বিচার।
খালেদা জিয়া আসলো স্বামী হত্যার বিচার করবে 50 বছর পরে, আর আমি মালিক দেখবো না 50 বছর আগে কি গুনাহ করছো। তোর চোখে আজকে দুর্গাপূর্তি পানি দেখছি, আজকেই মাফ করে দিব, আজকেই মাফ করে দিব, আজকেই মাফ করে দিব। দুইটা পাও ধরে বলে যাব, আসিয়াকে যখন জান্নাতে আল্লাহ ঢুকাবেন নবীর সাথে বিবাহের পরে, বাসের হর আগে বলবে, আগে উম্মাতে মুহাম্মাদে আমার সাথে জান্নাতে যাবে, তারপরে আমি বাসর করে ঢুকবো, তার আগে না। কারণ যে উম্মাতের জন্য নবী আমার দাঁত ভাঙছে, নবী আমার মায়ের খেয়েছে, যেই 5 ওয়াক্ত নামাজ আমার স্বামী রাইখা আসছে নবী মুহাম্মদ, যারা 5 ওয়াক্ত নামাজ এই শীতের মধ্যে পড়ছিল, 30টা রোজা রাখছিল, আমি আসি, আমি মারিয়াম জান্নাতে ঢুকবো না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত তার উম্মত গুলাকে মাফ না করা হবে। মাসিয়ার সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে থাকবেন, কেউ লড়াচড়া করবেন না ইনশাআল্লাহ।